হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। রুডির বডিটা সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসা হয়, সারা গায়ে ব্যান্ডেজ মোড়ানো। সোনা বলে, ওকে এভাবে রেখেছেন কেন? ওকে কি আমি শেষবারের মতো দেখতে পাবো না? পুলিশ অফিসার বলে, মর্গে একটা শর্ট সার্কিট হয়েছিল, সেখানে অন্য বডিগুলোর সঙ্গে আপনার হাজবেন্ডের বডিটাও পুড়ে গেছে। এরপরে রুডিকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। রূপা সোনাকে বলে, রুডি ছেলেটা খুবই খারাপ ছিল। সোনা বলে, তুমি ওর নামে আর একটা বাজে কথা যদি বলেছ তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। এদিকে জেলখানাতে দীপা আর পুলিশ অফিসারের মধ্যে তর্ক হচ্ছে। তখন হঠাৎ করে পুলিশ অফিসার অসুস্থ হয়ে পড়ে। দীপার চেষ্টায় পুলিশ অফিসার একটু সুস্থ হয়ে ওঠে। পুলিশ অফিসার দীপাকে বলে, আচ্ছা, আপনি তো এখানে অপরাধ করে এসেছেন, আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর এখানে অন্য অফিসাররাও ছিল না, তাহলে আপনি না পালিয়ে গিয়ে এখানে রয়ে গেলেন কেন? দীপা বলে, আপনি অসুস্থ, আপনার আগে চিকিৎসা দরকার। এরপরে পুলিশ অফিসারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে কুন্তলা সোনাকে বলে, আমার ছেলেই যখন থাকলো না তখন আমরা বেঁচে থেকে কি করব বল? এই বলে সোনাকে টানতে টানতে চিতার দিকে নিয়ে যাচ্ছে। তখন সবাই মিলে কুন্তলাকে আটকায়। রূপা সবাইকে জানিয়ে দেয় যে রুডিকে সে মেরেছে, দীপা নয়। এরপরে কোর্টে সূর্য দীপাকে বলে, রূপা আমাকে বলেছে রুডিকে ও মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা আমাকে জানায়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।